ঈদ ঘিরে আমাদের কত না আয়োজন, কত না ব্যস্ততা, কিন্তু আমরা একবারও ভেবে দেখেছি আমাদের ঠিক বাড়ির পাশেই হয়তো অসুস্থ হয়ে পড়ে আছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি। চারিদিকের উৎসবের মাঝেও আজ যার ঘরে জ্বলছে না চুলা। আসলে আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত যে তাদের এই নীরব কান্না দেখার সময়টাও আমাদের নেই। প্রায় ৩ বছর ধরে এক জটিল ও অজানা রোগে আক্রান্ত হয়ে বিছানায় কতরানো হাশেম আলী। চারিদিকে যখন ঈদের আনন্দের জোয়ার, তখন এই হতদরিদ্র পরিবারটির ঘরে শুধুই আকাশ সমান চিন্তার ভাঁজ। যে মানুষটার হাত ধরে পরিবারে ঈদের আনন্দ আসতো, সেই মানুষটি আজ অচল। এই পরিবারে এবার ঈদ আসেনি, এসেছে এক বুক দীর্ঘশ্বাস। উৎসবের আলো যেখানে সবার ঘরে পৌঁছায়, সেখানে হাশেম আলীর ঘরে যেন কেবলই অন্ধকারের রাজত্ব। সংসার কষ্টতে চলে, আর 3 বছর বিছুনগত। আজ সপ্তাহবার মসজিদে যাই, ছেলে যাই, কেউ 5 টাকা, 10 টাকা, কেউ 20 টাকা এইভাবে দেয়, ওইটুকু নিয়ে ওষুধ খাই। রোগে আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় চার বছর ধরে সে বিছুনগত, কোনো কাজকাম করতে পারে না। তার স্ত্রী একটা তামাকের ফ্যাক্টরিতে অল্প টাকা বেতনে একটা কাজ করে, 250 টাকা। সেই 250 টাকা দিয়ে তাদের সংসার চালানোর সমস্যা, তাদের ওষুধ কেনার সমস্যা। বোন থেকে অসুস্থ, গ্রামে দেখা আসে যে কেউ যদি বা কোনো প্রভাবশালী লোক কোনো সাহায্য করে বা কোনো সহযোগিতা করে চিকিৎসা করার জন্য, তাহলে ভালো হয়। বলছি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পটুয়াকান্দি গ্রামের হাশেম আলীর কথা। রং মিস্ত্রির কাজ করে বৃদ্ধা মা, স্ত্রী আর 2 মেয়ে সহ 5 জনের সংসার ভালোই চালাচ্ছিলেন তিনি। কিন্তু 3 বছর আগে এক অজানা রোগে কেড়ে নেয় তার চলার শক্তি, বন্ধ হয়ে যায় আয়। আর চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি আজ দেনায় ডুবেছে। আর 10টা শিশুর মতো হাশেমের সন্তানদের ভাগ্যে তাই এবারও জোটেনি একটা নতুন পোশাক। ঈদ আইলে সবাই নতুন নতুন কাপড় চোপড় পরে, আমার পরতে মন যায়, আমাকে আব্বারও কিনে দেয়নি। আমার আব্বুর অসুখ হয়েছে। আমার এই ছেলের অবস্থা 3 বছর 4 বছর চলছে। আমার ছেলে আগে ইনকাম করেছে, রং করে বেরিয়েছে, কাজ মিস্ত্রি জোগাড় দিয়েছে, তারপর রং করা শিখে রং করেছে। আর এই 4 বছরের মধ্যে আমার ছেলে কিছু করতে পারে না। আমার খুবই কষ্ট, আমার স্বামীর চিকিৎসা পাতির ওষুধ পানির পয়সা আমি গোছাতে পারিনি। আমার একটা মেয়ে ছোট, আর একটা মেয়ে বাবু হতে নিয়ে আইছে। আমার সমস্যা খুব, টাকা পয়সা 200 টাকা ইনকাম করে কি হয়, না পারি পেটে খাবার গোছাতে, না পারি স্বামীর ওষুধের টাকা গোছাতে। ঈদ আসলে সবার বাপ মা ছেলে পেলে পোশাক দাম, আমার মেয়ে কত কান্দাকাটি করে, মা অমুকের পোশাক কিনেছে, আমাকে কিনে দিবা না? বলি বাবা, টাকা পয়সা জটিল ব্যবস্থা করতে পারিতে দিব, না হলে দিতে পারবো না। কোনো উপায় না পেয়ে শেষমেশে সংসারের হাল ধরেন হাশেমের স্ত্রী জাবেদা খাতুন। একটি তামাক কোম্পানিতে দিনমজুরের কাজ করে সারাদিনের হাড়ভাঙা খাটুনিতে তার জোটে মাত্র 250 টাকা। এই সামান্য আয় আর প্রতিবেশীদের সহযোগিতায় কোনো রকমে দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। যেখানে ঋণের বোঝায় জর্জরিত এই পরিবারটির দুমুঠো খাবার জোটানোই এক একটা যুদ্ধ, সেখানে ঈদ তো তাদের জন্য এক দূর আকাশের চাঁদ। আমার খুব সমস্যা, আমার সংসারের অবস্থা ভালো না। কোনো রকম আমার স্ত্রী 280 টাকা কাজ করি, সংসার চালাচ্ছে। গ্রামের মানুষ কিছু আমাকে দেয়, টাকা তুলি, এইটুকু কোনো রকম চলি। যে সমাজে ঈদের আনন্দে কোটি কোটি টাকা ওড়ে, সেখানে এক টুকরো প্রতিবন্ধী কার্ডের জন্য বছরের পর বছর ঘুরতে হয় এই অসহায় স্ত্রীকে। এই পরিবারটির মুখে একটু হাসি ফোটাতেই সমাজের বিত্তবান ও সরকারের কি কোনো দায়িত্ব নেই? সবাই যখন উৎসবের আনন্দে মত্ত, তখন এই অসহায় মানুষগুলোর পাশে কি এসে দাঁড়াবে কোনো মানবিক হাত? নাকি এই নীরব কান্না এভাবেই হারিয়ে যাবে ঈদের কোলাহলে? এই প্রশ্ন এখন সবার মনে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।